হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন করে ভিডিও আপলোড করা শুরু করছি নতুন আঙ্গিকে। এখন চেষ্টা করব দ্রুত হচ্ছে যে যত দ্রুত আর কি ভিডিওগুলো আপলোড করা যায়। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় একটি নতুন প্রবলেম নিয়েছি। প্রবলেমটা হচ্ছে দেখাও যে মধ্যমা থেকে চিহ্ন বর্জিত ব্যবধান সমূহের সমষ্টি মধ্যমা থেকে বড় মানসমূহের সমষ্টি ও মধ্যমা থেকে ছোট মানসমূহের সমষ্টির বিয়োগফলের সমান। আচ্ছা, কোশ্চেনটা যদি আমরা একটু ইয়ে করে দেখি, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি তিনটা পার্ট আছে। ওকে, তিনটা পার্টের আমাদের ফার্স্ট পার্টটা হচ্ছে এই মধ্যমা থেকে চিহ্ন বর্জিত ব্যবধান সমূহের সমষ্টি, দেন মধ্যমা থেকে বড় মানসমূহের সমষ্টি এবং মধ্যমা থেকে ছোট মানসমূহের সমষ্টির বিয়োগফলের সমান। আচ্ছা, তাহলে আমরা যদি একটু একটা উদাহরণের মাধ্যমে জিনিস, আমরা এখানে মেইন প্রবলেমটা সলভ করার আগে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে প্রবলেমটা একটু দেখি। সাপোজ আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আমি কিছু ডেটা নিলাম, যে 3, দেন 5, 7, 9, 11 অ্যাসেন্ডিং অর্ডারে আমি ডেটাগুলোকে নিলাম। ওকে, এখন এখানে আমাদের মধ্যমা বা মিডিয়ানটা হচ্ছে যে ডেফিনেটলি 7, রাইট? 7। ওকে, তাহলে এখানে আমরা যদি এখন মধ্যমা থেকে সবগুলা মানের বিচ্যুতি বা ডিফারেন্সটা বের করি এবং সেটা অবশ্যই চিহ্ন বর্জিত ভাবে, তাহলে মডুলাস 7 থেকে ফার্স্টে 3 কে মাইনাস করলে আসবে হচ্ছে যে 4, দেন 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে যে 2, দেন 7 মাইনাস 9 যেহেতু মডুলাস আছে সো 2, অ্যান্ড 7 মাইনাস 11 ইজ ইকুয়াল টু এখানে আসবে 4। সো এখন যদি এই সবগুলোকে যোগ করি তাহলে মান আসবে কত? 12, রাইট? আবার যদি আমরা এখানে প্রশ্নের কথা অনুসারে এখন যদি আবার সেকেন্ড পার্টটার মানগুলা বের করি, তাহলে মধ্যমা থেকে ছোট মানসমূহের যোগফল, সো 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু 8, অ্যান্ড মধ্যমা থেকে বড় মানসমূহের যোগফল সেটা কত? সেটা হচ্ছে 9 প্লাস 11 ইজ ইকুয়াল টু 20। এখন এই 20 থেকে হচ্ছে যে কি বলছে যে ছোট মানসমূহের সমষ্টির বিয়োগফল বড় মানসমূহের সমষ্টি ও মধ্যমান থেকে ছোট মানসমূহের সমষ্টির বিয়োগফলের সমান। তাহলে 20 থেকে আমরা যদি 8 কে মাইনাস করি তাহলে এখানে আসবে হচ্ছে যে 12। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি সেম আসছে আমাদের? সো এইটাই এখন আমাদেরকে থিওরিটিক্যালি প্রুভ করে দেখাতে হবে। তা আমাদের থাকবে, সেটাই হবে আমাদের মধ্যক। ওকে, এখন হচ্ছে যে আমরা প্রমাণের দিকে চলে যাব। এখন আমাদের বলা ছিল কি, আমি এটাকে একটু উপরে উঠিয়ে নিই। এখন মধ্যমা হতে বিচ্যুতির পরম মানের সমষ্টি। যারা বিচ্যুতিটা না বুঝবেন, জাস্ট সিম্পলি এটা হচ্ছে ব্যবধান, ব্যবধানকে বিচ্যুতি হিসাবেও প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখানে আমরা একটা কমন ইয়ে দিয়ে প্রকাশ করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা পরে লিখি। তাহলে এখানে বিচ্যুতি সমূহ কি হবে, যে মডুলাসের ভিতরে তো আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি বা ছোটটা থেকে বড়টা বিয়োগ করি, ডাজেন্ট ম্যাটার, রাইট? সো এখানে x1 মাইনাস বি, বিটা হচ্ছে আমাদের মধ্যমা, তার সাথে যোগ হবে এবার হচ্ছে x2 থেকে বিয়োগ হবে বি, অ্যান্ড প্লাস ডট 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 প্লাস এক্স এম মাইনাস বি প্লাস এক্স এম প্লাস ওয়ান মাইনাস বি প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস বি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এইখানে এই সিরিজটা যদি একটু খেয়াল করি তাহলে কি দেখতে পাই, যে এখানে হচ্ছে যে বিটা হচ্ছে যে সবগুলোর সাথেই কমন আছে, রাইট? সবগুলাতেই কমন আছে। আর এখানে এটা কি পরিবর্তনশীল না? x1, x2, xm প্লাস ওয়ান, এক্স এন এ যে এটা শেষ হয়েছে, রাইট? তাহলে এখন আমরা এইটাকে কি এক্স আই দ্বারা প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে, এবং এখানে সবগুলা যেহেতু যোগ আছে তাহলে আমরা কি ইউজ করতে পারি? সামেশন, যেহেতু এটা হচ্ছে যে ডিসক্রিট নাম্বার আছে। যদি কিনা ডিসক্রিট কন্টিনিউয়াস থাকতো তাহলে হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশন দিয়ে প্রকাশ করতে পারতাম। তাহলে আই এখানে অন থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে হচ্ছে যে এন এ যে, এন্ড দেন এখানে এক্স আই দ্বারা ফার্স্টের ভ্যালুগুলাকে আমি প্রকাশ করলাম এবং মাইনাস বি। ওকে, তাহলে আমরা নেক্সট লাইনে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডটাকে সেম রাখবো, and
এই পাশে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু যেহেতু মডুলাস আছে, সো বি থেকে x1 বিয়োগ করলেও যেই ভ্যালুটা পাবো, x1 থেকে বি বিয়োগ করলেও সেম ভ্যালুটা পাবো। ওকে, সো আমরা এখানে বিটাকে হচ্ছে যে সামনে লিখি, বি মাইনাস x1, দেন প্লাস বি মাইনাস x2 প্লাস ডট 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 প্লাস বি মাইনাস xm প্লাস, আচ্ছা এখন আর আমরা যেটা করবো যে মধ্যমা থেকে বড় যে মানগুলা সেগুলা যেমন আছে তেমনই থাকবে, সেম রাখবো। ওকে, এম প্লাস ওয়ান মাইনাস বি প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস বি। ওকে, এখন আমাদের এইখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। ওকে, এখান থেকে এই পর্যন্ত ভ্যালু ছিল হচ্ছে এন ইজ ইকুয়াল টু 2m সংখ্যক। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতগুলো ভ্যালু ছিল? এখান থেকে এই পর্যন্ত ভ্যালু ছিল হচ্ছে যে m সংখ্যক, এবং এখান থেকে এই লাস্ট পর্যন্ত ভ্যালু ছিল হচ্ছে যে m সংখ্যক, রাইট? তাহলে আমরা এখানে এই ফার্স্টের এই পর্যন্ত হচ্ছে যে যদি আলাদা করে ধরি, তাহলে দ্যাট মিনস এক্স এম পর্যন্ত, তাহলে এখানে কতগুলা হচ্ছে যে বি আছে, এক্স এম সংখ্যক মানের সাথে এম সংখ্যক বি গুণ আকারে আছে, সরি বিয়োগ আকারে আছে, রাইট? তাহলে আই ইজ ইকুয়াল টু 1, লেফট হ্যান্ড সাইডটা সেম রাখবো, ইজ ইকুয়াল টু এখানে বি প্লাস ডট 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 প্লাস বি, এইটা কত সংখ্যক? এইটা হচ্ছে যে এম সংখ্যক। ওকে, আর এখানে মাইনাস কমা নিয়ে আমরা এখানে হচ্ছে যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস এক্স এম পর্যন্ত রাখলাম। ওকে, আমাদের ফার্স্টের এই পর্যন্ত কাজটা কিন্তু শেষ। দেন আমরা যেটা করব, পরেরটার জন্য আমরা এখানে প্লাস নিয়ে এক্স এম প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এক্স এন, এটা আলাদা করে ফেললাম। এখন আমরা কমন নিব মাইনাস, এখানেও হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত কতগুলো ভ্যালু আছে, এম সংখ্যক ভ্যালু আছে, সো এম সংখ্যক বিও আছে, প্লাস বি প্লাস ডট 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 প্লাস বি, এবং এটা হচ্ছে যে কত সংখ্যক? এম সংখ্যক। আমাদের কিন্তু প্রমাণটা প্রায় শেষ। এটা এবং এটা, এই পার্টটা যদি আমরা এখন কেটে দেই, তাহলে এখানে আসতেছে হচ্ছে যে এন ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 1 এক্স আই মাইনাস বি ইজ ইকুয়াল টু, আমরা এই পার্টটাকে হচ্ছে যে সামনে লিখি এবং এই পার্টটা বিয়োগ আকারে পরে লিখি। ওকে, এখানে হচ্ছে যে এক্স এম প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এক্স এন মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এম। ওকে, তাহলে আমরা এখানে এখন হচ্ছে যে প্রমাণের সাথে যদি জিনিসটাকে একটু মিলাই, তাহলে কি দেখতে পাই যে এই মানগুলা ছিল কি মধ্যমা থেকে বড় মানগুলা, এবং সেইগুলা যোগফলই কি এটা, এন্ড এইটা থেকে বিয়োগ করা হয়েছে কোনটা, যে এই মানগুলা মানে হচ্ছে যে মধ্যমা থেকে ছোট যে মানগুলা সেইগুলা যোগফল, রাইট? তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং is equal to 1 to x I minus b is equal to মধ্যমা হতে বড় মান সমূহের সমষ্টি মাইনাস, এখানে এগুলা কি ছিল? মধ্যমা থেকে ছোট মানগুলার সমষ্টি, মধ্যমা থেকে ছোট মান সমূহের সমষ্টি। দ্যাটস অল। সো দিস ভিডিও ইজ আপ টু দিস। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এখন এখান থেকে নিতে পারেন, অ্যান্ড কোনো প্রশ্ন যদি কোথাও থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, নিশ্চয়ই কমেন্টে প্রশ্ন করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করার বা উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।